আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। আজকে সারাদিন কি রান্না বান্না করলাম সেটাই আজকের ভিডিওতে থাকছে। আমি আজকে আলু দিয়ে মাছ ভুনা করব আর বেগুন আলু দিয়ে মাছের মাথা রান্না করব। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে একটা ফ্রাই প্যানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা খুব কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা রান্না করতে করতে কে কে রান্নার চুলা মুছেন? আমি তো রান্না করতে করতে অনেকবার চুলা মুছি, কারণ এত তেল ছিটকে যায়, ভালো লাগে না দেখতে, তখন বারবার করে চুলাটা মুছতে হয়। এই তো সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছটা আমি এখানে দিয়ে দিলাম এই চুলায়। এটা হচ্ছে আরেক চুলায় একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, ধনিয়া জিরা, শুকনো মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এই মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে বেগুন আলু দিয়ে দিলাম। বেগুন আলু দিয়ে মাছের মাথা রান্না করব। আসলে এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজাদার। বেগুন আলু দিয়ে মাছের মাথা সত্যি খুব মজা হয়েছিল তরকারিটা। আমি যখন ভয়েস দিচ্ছি তখনই মনে হচ্ছে আবার আমি একটু তরকারি নিয়ে ভাত খেয়ে ফেলি, এত মজাদার এবং এত টেস্টি ছিল। তো এই যে কষানো হয়ে গেছে, আমি মাছের মাথাও দিয়ে দিয়েছি। মাছের মাথা হচ্ছে, আর এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে, আলু আর টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে। এটা এখন আমি নামাই নিব। আর বেগুন আর মাছের মাথা এই তরকারিটাও আমার হয়ে গেছে, এটাও আমি বাটিতে বেড়ে নিব। আসলে রান্নাবান্না যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না। প্রথমে তরকারিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করাটাই একটু মেন ব্যাপার। আজকে আমি রান্নাবান্না শেষ করে একটু বের হয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আজকে আমি একটু বাজার করব। আসলে আমি বাজারে যাই না, কিন্তু আজকে যাব। আজকে একটু আমার মেয়ের বাবা ব্যস্ত, সেজন্য আজকে আমি নিজেই বাজারে যাব। তো বাজারে একটা ভাবি আসছে, তার সাথে দেখা করে দুজনে মিলে একটু বাজার করব। তো প্রথমে আমি বাজারে গরু মাংসের বাজারে চলে গেলাম। সেখানে গিয়ে একটু মাংস কিনলাম। আমার জন্য ভাবি অপেক্ষা করতেছিল, তারপর ভাবির সাথে দেখা হলো। তারপর ভাবি দেখে উনি একটু মাংস কিনে দিল আমাকে। আসলে উনি খুব সুন্দর মাংস কিনতে পারে, যেটা আমি পারি না বা আমার হাজব্যান্ডও পারে না। তো এই যে ভাবি সুন্দর মাংস কিনে দিল। আর এদিকে মুরগির দোকানেও চলে আসলাম, মুরগিও নিলাম। মুরগি আর গরু মাংস নিয়ে বাসায় আসছি। বাসায় আসে খুব ভালোভাবে এগুলা প্রসেসিং করলাম। আসলে এগুলো ফ্রিজে থোয়ার আগে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রাখলে সমস্যা হয় না, ফ্রিজের কোনো গন্ধ আসে না রক্তের। তো এই যে আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।